নমস্কার বন্ধুরা, তোমরা সবাই এত গরমে কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে। তোমাদের দিকে কেমন গরম পড়েছে সেটাও জানাবে। আজকে তো প্রচণ্ড গরম পড়েছে। দুপুরে একটু শুয়েছি, তো শুয়ে থাকতে পারছি না। ভাবলাম না, ফ্যানের হাওয়াতে আজকে কাজ হবে না, কুলারটাকেই আজকে চালাতে হবে। তো এই যে আমার আবার কাজ বেড়ে গেছে, এই গাছগুলোকে সব এদিকে সরাতে হচ্ছে, কারণ জানলার কাছে কুলারটা না দিলে আবার গরম লাগে খুব হাওয়াটা। ওই জন্য গাছগুলোকে এদিকে সব সরিয়ে দিলাম। এবার কুলারটাকে এই দেওয়ালের দিকে দিতে হবে, এইখানে না দিলে পরে হবে না। তো আমি আবার কুলারটাকে উল্টো করে লাগিয়েছি। জয় বলল দেখো উল্টো হয়ে গেছে, তাই আবার ঘুরিয়ে দিলাম এটাকে সোজা করে এদিকে। আর যা ধুলো পড়ে আছে এগুলোতে, রিং লাইটটাও এখানে রেখে দিলাম, সব ধুলো পড়ে যায় এখানে। এবার কুলারেও গরমটা মানে না, এত গরম পড়ে। যাই হোক, তো ফ্যানের থেকে একটু তো আরাম হয়। তাও এখানে তো জল ভরতে হয়, আজকে জল ভরিনি। জল ভরলে পরে একটু ঠান্ডা হয়, একটু বরফ দিলে একটু ঠান্ডা হয়। এখন শুধু ফ্যানের মতন এমনি ইউজ করব। তা এত ধুলো পড়েছে, এগুলো সব মুছে দিতে হচ্ছে, না হলে যখন চালাবো না তখন সব ধুলোগুলো চোখে মুখে ঢুকবে। এই যে হঠাৎ করে আবার কারেন্টটাও চলে গেল। আজকে কারেন্টটা তো প্রচণ্ড ডিস্টার্ব, দুপুর থেকে মনে হয় 10-12 বার কারেন্ট গেল, যাচ্ছে আর আসছে, থাকা যাচ্ছে না গরমে। কিছুক্ষণ তো বাইরে গিয়ে বসেছিলাম। তো এটা আবারও ঢেকে দিচ্ছি, আমি ঢাকতে চাইছিলাম না, জয় বলছে না ঢেকে দে। আমি বললাম না, ঢাকলে তো এটা অসুবিধা হবে, তাও ঢেকে দিলাম। যাই হোক, এবার দেখি এটাকে লাগিয়ে এগুলোকেও সব আবার উপরে দিয়ে দিচ্ছি। ঠিক মতো যেমনভাবে ছিল সেভাবে দিয়ে দিলাম, যে চালিয়ে দেখছি ঠিকঠাক আছে নাকি। তো চালিয়েছি, দেখছি ভেতর থেকে শুধু ধুলো বেরোচ্ছে। আর বসে দেখলাম হাওয়াটা ঠিকঠাক আছে নাকি। না, সবই ঠিকঠাকই আছে, আগের মতনই আছে।